আমি এমন সন্তান তৈরি করতে চাই, আমার দুইজন বাচ্চা, আমি ওদেরকে এমনভাবে তৈরি করতে চাই যেন এর পরের বার আল্লাহ মাফ করুক এরকম কোনো পরিস্থিতি আসলে ওরা আমাকে যেন জানানোর প্রয়োজন বোধ না করে। আমার আমার খুব একটা মায়ের জন্য এটা বলা অনেক কঠিন। একটা মায়ের সমস্ত জীবনের সব ইনভেস্টমেন্ট একটা বাচ্চার পেছনে থাকে। তো এই জায়গায় এসে আমাদের সবাইকে আসলে এখানে দাঁড়াতে হবে, বলতে হবে যে আমার সন্তানকে আমি এরকম করে তৈরি করতে চাই। আমার হাজব্যান্ড বলছিলেন 5 অগাস্ট শাহবাগে গিয়ে যখন খুব ভোরে 6টার সময় দাঁড়াইছিলেন, তো তখন ওনাদের এক ফ্রেন্ডকে দেখলেন যে ছাত্র জীবনে খুব কানেক্টেড ছিল, কিন্তু পরে চাকরি বাকরিতে ঢুকে যাওয়ার পরে আর ফোন টোন ধরে নাই ভাইদের। তো উনি একটা অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে যাচ্ছে। তো আমার হাজব্যান্ড জিজ্ঞেস করছিলেন যে ভাই এখানে কি করেন? বলে যে মেয়েরা দুজন আর ঘরে থাকতে চায় না, তো ওরা বের হইলে কি আমি ঘরে বসে থাকতে পারি? আমিও বের হয়েছি। এই 15 বছরে, পাশ করার পরে 15 বছরে উনি কোনোদিন মিছিলে যায় নাই, কিন্তু এখন ওনার মেয়ে 2টা ওনাকে নামাই নিয়ে আসছে। সুতরাং এইরকম সন্তান যেন আমাদের ঘরে ঘরে হয় ইনশাআল্লাহ। আল্লাহর কাছে গিয়ে তো সবাই একসাথেই থাকবো, তাই না? ইনশাআল্লাহ। এটা তো অনেক আগেই বলে দিয়েছিলাম যে রাষ্ট্রের ক্ষেত্রে বা আল্লাহর জন্য আমি আমার সন্তান এবং নিজের জীবন এবং আমার পরবর্তী যত নাসল আসবে সবাইকে আমি উৎসর্গ করব। আর এটাই মুসলমানের আসলে ঈমান হওয়া উচিত। ইব্রাহিম আলাইহিস সালামকে যদি আমরা দেখি, উনি যেভাবে ইসমাইলকে উৎসর্গ করেছিলেন, আমিও অবশ্যই সেভাবে আমার সন্তানকে উৎসর্গ করব বা নিজেকে উৎসর্গ করব।